বাড়িতে একবারে যে চোখ গুঞ্জে সালাম দিয়ে দিবেন। বিবি একটু হাসবে, বলে বাবা মিনসা বা মৌলবি হয়েছে, ও তো একদিন বুঝবে নাকি। দেখবেন মহব্বতটা বেড়ে যাবে। আল্লাহ নবী বললেন আফসুস সালাম কাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে মহব্বতটা বেড়ে যাবে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বেড়ে যাবে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে না, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হবে না। যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে সালাম দাও হয়, আল্লাহ রসুল বলে গেলেন ওই বাড়িতে কোনোদিন ঝগড়া হবে না, সে বাড়িতে রহমত বর্ষণ হবে, স্বামী স্ত্রীতে মহব্বত বেড়ে যাবে। আল্লাহ রসুল বললেন স্বামী স্ত্রীর ভালোবাসা, স্বামী স্ত্রীর মহব্বত। স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। রাসূলুল্লাহ বলে গেলেন তোমরা যখন বিদেশে যাবে, বাড়ি থেকে যখন বেরোবে, সেই সময় তোমরা বিবিকে 3টি জায়গাতে তোমরা চুমু দিবে। কত জায়গায়? কত হয় না? এটা হাসি ঠাট্টা নয়। আপনারা মনে করছে মৌলবি বলছে কি রে, আর মুরব্বীরা বলছে হুজুর আপনি পাগল, আপনার চাচি এখন ভিড়তি দিবে কাছে, ওইদিকে মেরে তাড়িবে নাকি বলেন? শোনালেন ভালো করে, রাসূলুল্লাহ বলে গেলেন স্বামীরা বিবিদেরকে 3টি জায়গাতে চুমু দিবে। 1 নম্বর হলো কুব্বালাতুল খাদ্দে, গালে দিবে, মহব্বত বেড়ে যাবে। 2 নম্বর হলো এই চোখের কোপরে কপালে দিবে, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বেড়ে যাবে। 3 নম্বর সালাম চুমুটা এই জায়গায় বিবির দিবে, এই জায়গায় নয়, এই জায়গায় দিবে। কেন এই জায়গায়? রাসূলুল্লাহ বলে গেলেন এই জায়গায় 17টা রগ রয়েছে। যখন বিবির এই জায়গাতে চুমু দিবে, ওই রগে রগে ভালোবাসা মহব্বত পয়দা হবে, তাতে স্বামীর জন্য বিবি পাগল হয়ে যাবে, আর বিবির জন্য স্বামী পাগল হয়ে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন গন্ডগোল হবে না, স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন ঝগড়া হবে না। আমরা আজকে রাসূলের থিওরি মানি না, রাসূলুল্লাহর বিধান মানি নাই, এই জন্য বিবি তার স্বামীকে দেখতে পারে না, স্বামী তার বিবিকে দেখতে পারে না, বিবি তার স্বামীকে বাদ দিয়ে অন্য জনার সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, বিবি স্বামী তার বিবিকে বাদ দিয়ে অন্য মহিলার সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। মুসলমান, একটা ঘটনা শুনেলেন, স্বামী স্ত্রীর মহব্বতটা আরো কমে গেছে মোবাইলের কারণে। কিসের কারণে যারা বলো? মোবাইলের কারণে। একই বালিশে 2টো মাথা। নবীজি বললেন তোমরা যখন স্বামী স্ত্রী শোবে, এক বালিশে মাথা দিয়ে তোমরা শোবে, মহব্বত হবে। কিন্তু না, দুইটা মোবাইল নিয়ে 2 বালিশে মাথা দিয়ে 2 দিকে মাথা দিয়ে ঘুমায়। এদিকে প্রেমিককে তার বিবি চ্যাট করে মোবাইলে, এদিকে তার স্বামী প্রেমিকাকে চ্যাট করে মোবাইলে। সকালবেলাতে উঠে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বেঁধে যায়। ও মা গো, ও আমার বন্ধু বাবুজি ভাইরা মা সোনারা, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত রেখে দিবেন, আল্লাহর রহমত বর্ষণ হয়ে যাবে, সেই বাড়িতে রহমত বর্ষণ হবে। তাই আমি বলি এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে আমি 50,000 টাকা চাবো না, আমি 1 লাখ টাকা চাবো না, আমি আপনাদের ভিতরে 5 জন দরুদিকে বলবো, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আল্লাহওয়ালা, দিলওয়ালা, কোরআনওয়ালা বলে হুজুর আমার বহু টাকা বহু দিকে চলে যায়, আল্লাহর কোরআনের জন্য আমি মাত্র 20,000 করে টাকা আমি এই মজলিসে একজন দেখতে চাই। ইনশাআল্লাহ এই রঞ্জিত পাড়ার মাটিতে 20,000 টাকার দাতা এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে একজন ভাই ইনশাআল্লাহ হবে না?
দেখি কে আছে আজকে রঞ্জিত পাড়ার মাটিতে। ওগো মাস্টার, ওগো ডাক্তার, ওগো ব্যবসায়িক, ওগো পয়সাওয়ালা, ওগো গাড়িওয়ালা, আল্লাহ না করুক নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় ফেলে দিয়ে চলে যেতে হবে, কোনো জিনিস সঙ্গে যাবে না। তাই এমন কোন দরদি না এই মজলিসের ভিতরে মাত্র 20,000 টাকা। এবার এতগুলো মজলিসের ভিতরে এমন কোন আল্লাহর বান্দা নাই, এমন কোন মুসলমান দরদি নাই, এমন কোন নবীর প্রেমিক নাই বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই। বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, পরে অল্প অল্প করে দিয়ে দিব হুজুর, ইনশাল্লাহ ইনশাল্লাহ দিয়ে দিব। মাত্র 20,000 টাকা একজন দরদি। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাল্লাহ। সাবা করবেন না ভাই, না আমি 20,000 চাইছি, বেশি চাহানি যাবে না, অন্যায় হবে। এই দুজনে তো 20,000। থামো থামো থামো, উঠলি টাকা লিখবো, মুরব্বীদেরকে ছেড়ে দিব, পোশাবের ব্যাপার আছে, বুড়ুদা ছেড়ে দেবো, কেন পোশাবের ব্যাপার আছে, যুবকদেরকে ছাড়া হবে না। যুবকদের শরীর ভালো সুস্থ রাখার শরীর হলো সকালবেলায় প্রসাব করবে, সন্ধ্যাতে প্রসাব করবে, এটা এক নাম হলো সুস্থ শরীরের লক্ষণ। আর এলো আর গেল, এলো আর গেল সুগার, ডায়াবেটিস, যোগ্য বাপের যোগ্য ছেলে কোন ছিল, টাকার জন্যে 20,000 দানিল। আরো দোয়া করি আমি তার বাপের কারণ, বাপুকে কবর দিয়ে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গোনা পানা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গোনা। আরো দোয়া করি আমি তাহার বাপের কারণ, বাপুকে কবর দিয়ে সুখের জীবন। কবর গুলো কঠিন বাবজি আমার ভাইয়েরা, একটু ব্যানটা শুনিয়ে দি। আল্লাহ নবী নবী বাড়িতে গেলেন, বিশ্ব নবী খাদিজাকে সালাম খানা দিলেন। খাদিজা বলেন ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ। নবী গো আপনি ভিতরে আসুন। আল্লাহ নবী খাদিজার দিকে লক্ষ্য করে দেখলেন মা খাদিজার চোখ দিয়ে ঝরঝর করে টোপে টোপে পানি পড়ে যায়। রাসূলুল্লাহ বললেন খাদিজা তুমি কান্না করো কেন? তোমার শাড়ি খানা ছিঁড়ে গেছে, সেলাই করার কোনো জায়গা নাই, এই জন্যে তুমি কান্না করো না। খাদিজা বলে নবী গো আমি 40 মণ স্বর্ণ আমি আপনাকে তুলে দিলাম, কোনদিন জিজ্ঞাসা করিনি নবী আপনি কোন পথে ব্যয় করেছিলেন, কোন পথে খরচ করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ ও নবী আমি কেন কান্না করি আপনি শুনবেন। রাসূলুল্লাহ বললেন খাদিজা কি শুনবো? তোমার বাড়িতে 3 দিন কোনো আঁখা জ্বলেনি, চুলো জ্বলে নাই, এই জন্য তুমি কান্না করো নাকি? খাদিজা বলে নবী গো আমি সেই জন্য কান্না করি নাই। বলে কেন কান্না করো বলো? বলে ইয়া রাসূলুল্লাহ ওই কবর বড় কঠিন, ওই কবর বড় ভয়ঙ্কর, ওই কবর বড় ভয়ানক। ও রাসূলুল্লাহ যে কবরে বন্ধু পাওয়া যাবে না, যে কবরে বান্ধবী না, যে কবরের সাথে না, যে কবরে বাতি না, আমি খাদিজা ওই কবরের মাটিতে কি করে থাকবো? যে খাদিজাকে আল্লাহ সালাম দেয়, যে খাদিজাকে আল্লাহ সালাম দেয়, সেই খাদিজা কবরকে দেখে বড় ভয়। রাসূলুল্লাহ বললেন খাদিজা কোনো চিন্তা করবে না, আমার আল্লাহ তোমার জন্য আমার 2 জন বিবিকে কবরের মধ্যে পাহারাদার করে দিবে। খাদিজা চুপ, কান্না বন্ধ হয়ে গেল।
কিন্তু তার আগে আমি বলি বাবা, 1 নম্বর 20,000 হয়ে গেল। নাম্বার 2, এমন কোন দরুদের পিতা মারা গেছে, মা মারা গেছে, মা বাপের নামে। 2 নম্বরে বলে হুজুর আমি জানি না, আমার মা বাপ জমি গাড়ি বাড়ি দিয়ে চলে গেছে গো হুজুর, সেই মা বাপের নামে আল্লাহর কোরআনের জন্য আমি 20,000 টাকা দেব। এমন কোন দরুদি এ রঞ্জিত বনের মাটিতে হবে না, হবে না। এ বাবা, আর একজন দরদি বলুন দেখি ইনশাআল্লাহ, হাতটা তুলে দেন। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নেই। ও হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে 1 বছরের মধ্যে 20,000 টাকা শোধ করে দিব। এমন কোন মাস্টার হবে না, এমন কোন ব্যবসায়িক না, আল্লাহর কোরআনের জন্য 20,000 টাকা। আপনাদের রঞ্জিত পাড়ার মাটিতে এই 2 নম্বরে 20,000 টাকা দেওয়ার মতন আল্লাহর বান্দার একটা হবে না বাপ? না ইনশাআল্লাহ। হাতটা তুলে দিয়ে বলুন। বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, পরে দিয়ে দেব, পরে দিয়ে দেব, পরে থেমে থেমে দেব, আস্তে আস্তে দিব। 20,000 টাকার দাতা একজন দরুদি মুসলমানকে দেখব হবে না? এ মুসলমান, কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় জানো করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় তাকিবে যার নম্রতা সদায়, খোদার হুকুম আসিবে প্রভর আদা। বড় বড় থাকলে দিল বড় রবে না, নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহম আছে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গান থাকবে পড়ে সব, সময় থাকতে করো শুনুন আল্লাহ আমার আল্লাহ আল্লাহ আমার জীবনকে কখন কোন টাইমে নিবে পৃথিবীর কেউ জানে না। আল্লাহর কোরআন বলেছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, বান্দারে মৃত্যু তোমার অনিবার্য, কিন্তু কখন কোন টাইমে মরবা পৃথিবীর কেউ বলতে পারবে না। তাই আমি আপনাদের ভিতরে বলবো মা বোনেরা, আবার বাপজি ভাইয়েরা, মাত্র 20,000 টাকা। এবার হবে না রঞ্জিত পাড়ার মাটিতে আর একটা আল্লাহর বান্দা 20,000 টাকা দেওয়ার লোক নাই বাপ? এ বাপজি, এ মুসলমান, এ দরদি, ভাইয়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ। বলে হুজুর আমার কাছে জান আছে মাল নেই, আমি 1 বছরের মধ্যে দিয়ে শোধ করব। মাত্র 20,000 টাকা একটা হবে না? ওই আমিন কোন না গো? ওই আমিন সাহেব, এ মোটরসাইকেল গ্যারেজের মালিক আমিন, এসো একটু মোলাকাত করি, একটু মুসাফা করি। ভয় আসবে না, টাকা বেশি লাগবে বলিয়া। এই টাকা বেশি নেবো না, 20,000 নেবো। তুমি আসো। গ্যারেজের জন্য 20,000 আর শোরুমের জন্য 10,000, তাহলে কত হলো? মাই বাইক শোরুমের নাম, মোটরসাইকেল আপনারা কিনবেন ইনশাআল্লাহ। কি কিনবেন তো নাকি ইনশাআল্লাহ? প্রয়োজন হলে যাবেন তো ইনশাআল্লাহ। এই দেখো আমি প্রচার করে দিলে তুমি 30,000 টাকা দেবা। গাফফার শেখকে ডাকে বলো ইনশাআল্লাহ, বলো নারে তাকবীর। 30,000 টাকা দাতা। এ দেখেন আল্লাহর বান্দা, একটু খাড়া হও ভাই, খাড়া হও। এই দেখেন চেহারা খান, দেখেন, এই খাড়া হও, খাড়া হও।
উঠো না রে বাবু। এই দেখেন দেখেন, ইনশাআল্লাহ ইনার শোরুমে যাবেন, গ্যারেজে যাবেন, মোটরসাইকেল খরিদ করবেন ইনশাআল্লাহ। উনি মাদ্রাসার জন্য 30,000 টাকা দিয়েছেন। আল্লাহ ওনার ব্যবসাতে বরকত দিও, আল্লাহ বাণিজ্যে বরকত দিও, আল্লাহ রুজি রোজগারে বরকত দিও, হায়াত দারাজ করো, ধন সম্পদ বাড়িয়ে দিও। যা দিলে ভালো হয় তাই তাকে দিয়ে আল্লাহ তুমি সন্তুষ্ট করো আল্লাহ। আল্লাহ রব্বি জানা বান্দাই আমিন গছিল, 30,000 টাকা তোমার বান্দা গলি খিল। আরো দোয়া করি টাকার ব্যবসার কারণ, এবার কত দিন গো তুমি দুনিয়া ধর। আরো দোয়া করি আমি আমিনের কারণ, আল্লাহ তুমি দিজু দিজু সুখের জীবন। এ গাফফার ভাই কই গো? ওই গাফফার ভাই এখানে আছে? এখানে আছেন? ওই যে গামছাওয়ালা আসেন আসেন। এই দুজনে আসেন, দুজনে আসেন, আর একজন আসেন। হ্যাঁ দুজনে জোড়া জোড়া। ও সুবহানাল্লাহ, দুজনাই নতুন ভাটার মালিক হইতে যাচ্ছে। হবে তো ইনশাআল্লাহ, নিয়াত কি ফেলাইছে নাকি বলে? হ্যাঁ দুজনাই ইনশাআল্লাহ 20 20 40। হ্যাঁ তো 20 20 40 তো কমই তো বলছো, নাইলে তো আমি 50 50 চার। আল্লাহু রাসূল ভাই আসুন গাফফার সাহেব। ওনার নাম কি? ওনার নাম, আপনার নাম গাফফার? আব্দুল গাফফার ভাই, কামালউদ্দিন ভাই, আব্দুল গাফফার ভাই আর কামালউদ্দিন 20 20 40। ঘরে যত পাথর লাগবে উনি দিবে। 20 তো হয়ে যাবে, 20 পার হয়ে যাবে। যত পাথর লাগবে উনি দিবেন, 20 বেশি লাগবে। আর আব্দুল গাফফার ভাই 20,000। আল্লাহ রব্বি জানা বান্দা দুজন ছিল। যোগ্য মায়ের যোগ্য ছেলে আব্দুল গাফফার ছিল। 20,000 টাকা দেখো মায়ের নামে দিল। আরো দোয়া করি টাকার মায়ের কারণ, মাকে কবরে দিদি সুখের জীবন। এরকম ছেলে যদি আরো হইত, 20,000 কোটি টাকা পালা লেগে যেত। আরো দোয়া করি টাকার শাশুড়ির জন্য এ শান্তি সুখ দিজু তুমি দুদু জাহানে আল্লাহ। আর একজন ভাই আমার এখানেতে ছিল, এ মাদ্রাসার চাঁদ করিতে পাথর দান দিল। আরো দুবার করি আমি ভাইজানের জন্যতে শান্তি সুখ দিজু তুমি দুনু জাহানেতে। ভাই একজনে বললো রড দিব, একজনে বললো পাথর দিব, একজনে বলেছে সিমেন্ট দিব, 100 বস্তা সিমেন্ট হয়ে যাবে। আর একজনে বলেন তো বালিকে দিবেন। এই মাসিবুর ভাই, দারাপনগর বাড়ি। মাসিবুর কোথায়? কোথায় মাসিবুর? আল্লাহুম্মা মাসিবুর ভাই আসেন, আমি আপনার লেগে বালি ডাটকে রেখেছি। বালি নিব নাকি? বালি ইনশাআল্লাহ বালি তো দিবে। হ্যাঁ কে? ইনশাআল্লাহ আসো। কই মাসিবুর? হ্যাঁ 500 বালি তো দিবে। এই তো মাসিবুর ভাই নাকি? হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, চেহারা দেখলে বোঝা যায়। ইনশাআল্লাহ 500 বালু দিয়ে। 500 বালু মানে 500 বালু মানে 5 নাম 45,000। আচ্ছা ঠিক আছে, থামেন থামেন, আপনি তাই দিন। কি নাম আপনার? আপনি 1 সেফটি বালু দিন। যান যান, কি বলছেন বলেন? একবার কমিয়ে দিলাম নাকি? যান ইনশাআল্লাহ। আল্লাহ রব্বি জানা বান্দা ভাইজান আমার ছিল, 1 সেফটি বালু দেখো মাদ্রাসাতে দিল। আরো দোয়া করি আমি ভাইজানের কারণ, ভাইজানকে দিজু তুমি সুখের জীবন। মুসলমান ডাক দিয়েছে দোলে মারে, ওই বলা আর বেশি দিল তোদের মাঝারে। আমি কত জনাকে কত কি দিলাম, যাইবার কালে একজনারও
দেখা না পাইলাম আমার সঙ্গের সাথী কেউ হবে না রে, আমার সঙ্গের সাথী কেউ রবে না রে। একাই এসেছো একাই চলে যেতে হবে, কেউ সঙ্গে যাবে না। আমি 20,000 টাকা চাইব না, আমি 10,000 করে টাকা এই মজলিসের ভিতর আমার মা বোনদেরকেও বলবো, মা বোনদের কাছে চলে গেল। ও মা বোনেরা, 1,000 2,000 3,000 1,000 2,000 3,000 করে 5,000 করে টাকা তোমরা লিস্টি করে দাও, ইনশাল্লাহ নামটা লিখে দিবা। ইনশাল্লাহ আল্লাহর রাস্তায় দিনে কমে যাবে না গো মা। মা সুমাইয়ার মতো, মা খাদিজার মতো, মা সিয়ার মতো মা গো একটু দাও গো মা দাও, আল্লাহর ঘরে আল্লাহর কোরআনের খিদমতের জন্য দাও। আমি বলবো বাবা, এই মজলিসের ভিতরে মাত্র 5 জন দরদিকে বলবো, আমি 10,000 টাকা দাতা, আমি 20 50 30 নয় বাবা, আমি মাত্র 10,000 করে টাকা এত বড় মজলিসের ভিতরে আমি ডানে পায়ে পিছনে সামনে উপরে আল্লাহর কোরআনের মহাব্বতে মাত্র 10,000 টাকা দেখতে চাই। এবার 10,000 টাকা দেওয়ার দাতা ইনশাল্লাহ ইনশাল্লাহ হবে না? একজন দরদি হবে না বাপ? এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই যে মাত্র 10,000 টাকার দাতা ইনশাল্লাহ একটা? কই হাতটা তুলে দিয়ে বলুন। তরুণ নওজোয়ান যুবক বাবজি ভাই মুরব্বী ব্যবসায়িক আল্লাহওয়ালা দিনওয়ালা কলমাওয়ালা মাত্র 10,000। এই দেখেন 10,000 আলহাজ আশরাফুল সাহেব দেখো এখানে না, নাম করলে অসুবিধা নাই, আপনার দেখে আরেকজন দিলে আপনার নেকি ডবল হবে। আল্লাহ মাশাআল্লাহ দেন, আমাকে দেন, আমি গুনবো, আমি চাইছেন নাকি? হ্যাঁ তবে আল্লাহুম্মা আমিন। ও দেখেন ওদিকে আশরাফুল হাজী সাহেব 10,000। এই হাজী সাহেবের নাম কি? আমিরুল ইসলাম। আল্লাহ রবি যারা বান্দা 2 জন হাজী ছিল, এ 10 করে 2 জন দেখো গো লিখিল, একজন নগদ একজন বাকি মিলে 2 জন হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, আরো দোয়া করি আমি করি গো রব্বানা, হাজী সাহেবদেরকে তুমি কখনো ভুলো না, কিবা দোয়া করি আমি তাদের কারণ আল্লাহ তাদের দিও তুমি সুখের জীবন। এই দেখেন আমার ভাই একজন এসছে, এদিকে আসেন। ওখানে কি করছে? ওদিকে টাকা দিচ্ছে নাকি? সুবহানাল্লাহ। একটা আনন্দের খবর আমি আপনাদেরকে দিই, একটা আনন্দের খবর দিই। আপনাদের এই টাকা পানিতে পড়বে না, এই টাকা আপনাদের বিফলে যাবে না। আপনারা জানেন গো বাবা, জানেন এই মাদ্রাসার ফসল আপনারা টাকা দিয়ে উৎপন্ন করেছেন, ওই ফসল কি আপনারা দেখবেন না? আজকে 3 জন কোরআনের হাফেজ, তাদের মাথায় পাগড়ি পড়ানো হবে। আপনারা কি দিয়েছেন, কি তৈরি হয়েছে একটু আপনারা দেখে যাবেন, চলে যাবেন না বাবা। তাই এই দেখেন 2 নম্বর 10,000 করে হয়ে গেল। 3 নম্বরে নবীর সুন্নতকে জিন্দা করার জন্য রাসূলুল্লাহ বললেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতিন শাহীদিন। রাসূলুল্লাহ বলে গেলেন, ফিতনার জামানায় যারা নবীর একটু সুন্নতকে জিন্দা করে দিবে, আল্লাহ তাআলা আমলনামায় 100 শহীদের মর্যাদা দেবে। তাই এমন কোন নবীর প্রেমে হবে না, এমন কোন আল্লাহওয়ালা হবে না। নাম্বার 3 10,000 টাকা। হীরেন্দ্রনাথ মন্ডল, মাইক্রো ইট ভাটা, 2 টলি ইট।
আল্লাহ গো তোমার বান্দা কোথায় বসেছিল, দুই গাড়ি ইট দেখো মাদ্রাসাতে দিল, আরো দোয়া করি আমি তাকার কারণ দুনিয়াতে রেখো ভালো তার জীবন, আরো দোয়া করি আমি করি গো রব্বানা ক্ষমা করে দিও তুমি জীবনের গোনাহ, যে আশাতে যে নিয়তে করে গেল দান এ কবুল করো গো তুমি ওগো পাক সুবহানাল্লাহ আমিন সুবহানাল্লাহ। দুটো ইট দিয়েছে বাবা হীরেন্দ্রনাথ জি ভাই করে ইট ভাটা, চিন্তা করেন মাদ্রাসার জন্য মহব্বতে দিয়েছে বাবা। আমি আপনাদেরকে বলি আর একটা 10,000 কি আপনাদের ভিতর থেকে 10,000 টাকা দেওয়ার লোক ইনশাল্লাহ একটা নাই? এ বাবা এই হাতটা উঁচু করে বলুন ইনশাল্লাহ দেখি। রঞ্জিত পাড়ার মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না, আল্লাহ রাস্তা দিলে কমে যাবে না, আল্লাহ রাস্তায় যত দিব ভালো করে শুনেলেন। এ বাবা মুর্শিদাবাদ জেলা শামশেরগঞ্জ থানা বাবা, এ মুসলমান এ সময় যারা কোটি কোটি টাকার মালিক, বড় বড় বিল্ডিং বাবা, গ্রামটার নাম হলো তারানগর, আপনারা অনেকেই জানেন যারা কোটি কোটি টাকার মালিক। বন্যার পানিতে বেঁচে গেল, পর্দায় ভেঙে গেল, আল্লাহ তো কুল ফায়াকুনের মালিক, আল্লাহ যদি একবার বলে হয়ে যা তো হয়ে যাবে, পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে আটকে দিতে পারে। তাই তো কবি বলে নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার মাদ্রাসার তুই ফকির সন্ধ্যাবেলা। জাকির হোসেন দেখো মালা বরফ খানায় বাড়ি, আর 20,000 দিল টাকা মতি তাড়াতাড়ি, এই আনন্দ করে জাকির হোসেনের কারণ আল্লাহ জাকির হোসেন কে গো দিও সুখের জীবন। আরো দোয়া করি জাকির হোসেনের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে, এ যে আশাতে যে দিয়াতে করে গেল দাল, আর ক্ষমা করে দিও তুমি উচ্চ সম্মান। এ বাবাকে আছো গো 2 নম্বর ইনশাল্লাহ হয়ে গেছে, 3 নম্বর আর একজন দরদিকে বলবো বাপরে মাত্র 10,000 টাকা দিয়ে বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, ও হুজুর জানি না আমার জন্য দুঃখিনী মা, আমার গর্ভধারিণী মা কি অবস্থায় কবরে আছে, যে বয়ানটা আমি করতেছিলাম রে বাবা, মায়ের পিঠে যখন বাচ্চা চলে আসে, মা খেতে পারে না, শুতে পারে না, বসতে পারে না, যন্ত্রণা সহ্য করতে পারে না, এটা একটা মায়ের কাছে 71 বছর চলে যায়, ওই মা যখন নামাজ দিন পূর্ণ হয়ে যায়, যখন স্বামীকে গোপনে ডেকে বলে ও আমার প্রাণের স্বামী গো, আমি যদি আপনার সঙ্গে চলতে গিয়ে কোনো বেয়াদবি করে ফেলি, আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন, আমার শরীরটা ভালো না, আমি আর ফিরবো কেনা গ্যারেন্টি নাই, স্বামী গো আমার কলিজা সন্তানদেরকে রেখে গেলাম, তাদেরকে মায়ের ভালোবাসা দিয়ে মমতা দিয়ে আদর যত্ন করে আগলে রাখবেন, আমি যে তাদের মা, আমি আর ফিরবো কিনা জীবনের গ্যারেন্টি নেই, আমার শরীরটাও মোটে ভালো নেই। ওই মা যখন অপারেশন থিয়েটারে চলে যায়, এ বাবা বিজ্ঞানিকরা বলতেছে সন্তান ওই মায়ের কলিজাতে এত জোরে লাথি দেয়, বিজ্ঞানিকরা বলে ওই সন্তান মায়ের কলিজাতে এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয়, ওই লাথিতে যদি কোনো পুরুষের কলিজায় মারা হতো, পুরুষের কলিজায় মারা হতো, ওই পুরুষ সঙ্গে সঙ্গে কলিজা বাষ্ট হয়ে সঙ্গে সঙ্গে মা কিন্তু মারা যেত, মারা যেত, মা বড় আদরের যিনি বড় দরদের।
এখানে আসেন আমাদের যে লন্ডি হ্যাঁ গোটা লালবাগ এমজে ব্লকটা সাপ্লাই উনি করেন তাই নাকি? এদিকে এসেন, এদিকে। সুবহানাল্লাহ, আল্লাহ দেখেন, ইনশাল্লাহ 20 হাজার তো দিবেনই, আমি তো জানি। ইনশাল্লাহ বলেন না রে তাকবীর। দূর, একজন বলছে আল্লাহু আকবার, বাদ বাকি চুপচাপ। এখানে নেতা ডাকলে ফেটিয়ে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও। 2 কেজি ভুট্টের গম, 2 কেজি গম, বিড়ি। আমরা তো মুসলমানরা বিড়ির গুলা, বিড়ি দিলে তার জন্য গর্দান দিয়ে দেবো। কি বুঝেন আপনারা বলেন? হ্যাঁ, জোরে বলুন না নারে তাকবীর। আল্লাহর পেয়ারা বান্দা এখানে তো ছিল, এ তোমার পেয়ারা বান্দা 20,000 দিল। আরো দুয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার সত্তর গফর তুমি মুগো পাকো বাড়ি আর মিজানে নেকিরি পাল্লা করে দিও ভারী।